আসসালামু আলাইকুম। জাহাঙ্গীর বিডি চ্যানেল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে। তো যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ, আর যারা এখনও করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আর অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। তো আসলে সকাল সকাল বাসার থেকে বাইর হইলাম, যাইতেছি লোকে এক ভাগ্নার বাড়িতে। এই ভাগ্না আছে আমার, ফোন দিছিল বলে একটা গরু আছে বিক্রি গরু। তো গরুটা দেখবার নিয়ে বাইর হয়েছি। তো নন যাই দেখি কেমনি কি দাম টাম চায়, কি আসার বিষয়, দাম টাম কেমনি কি। যদি পড়তায় হয় তাহলে নিম, পড়তায় বলতে কি যদি দেখি যে না কিনা 2-1 পয়সা লাভ করা যাবো তাহলে কিন, আর যদি না হয় তাহলে আর কিনবো না। আবারও নন যাই দেখি কেমনে গরু, কি দাম চাইতেছে, কি আসার বিষয় একটু বুঝ যাইছি। গেদারে মহির পালে গরু, গরু আগে বেশি গে বাসুর গরু রাগ উঠছে কে তোর কিসে, রাগ উঠছে কে তোর কিসে, কেবল গরু বানিয়ে নিছে। আমার এখন নাক বইলো, আমার এখন নাক বইলো মোড়া গরু, সামনে হইলো কুরবানি। বাছুর মাছুর পাইলে তো আমার এখন পোষাইবনি না। বাছুর তো কিনবার চাইতেছি না। গাড়িটা জড়াইছিল, গাড়িটা ভালোই আছে। এই বাহনটা না ভালো আছে, বাছুরটা ভরছে না। এটা সাইতে দিতে কিনছিলি না, ভাবিস তোর ওটা বেশি কয়টা লাভ তা আমি জানি না, কিন্তু ওটা বেশি মেলাটা লাভ। বাছুর গরু তোর সাথে না, তোর হলো দাঁতি না গরু থাকবো, ধর 2 দাঁত একটু শুকনা মুখনা দিয়ে কিনবি, 2-3 মাসের মধ্যে মোড়া হয়ে যাবে। বাছুর গরু তো আসলে পার্থিপক্ষে বড় হয় না, বাছুর গরু বড় হইতে দেরি হয়। আর এই গরুটার জাত হলো 10 জাত, না দেশি না বিদেশি। 10 জাতের গরু দাঁতবো না, বাড়বো খুব। বাছুর গরু আস্তে 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 দিঘি 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 করে ওই হই বাড়বো, এ পাইলে লস। গরু কিনলে কেনা লাগে 2 দাঁতের গরু, দেশি হোক বিদেশি হোক, যাই হোক 2 দাঁতের গরু তো ছোট না থাকে, হুক না থাকে, কিনলে গরু ছোট করে মোড়া হওয়া জায়গা, 3 মাসের মধ্যে মোড়া হওয়া জায়গা। গোস্তর হিসাবে এদিকে সমস্যা কেদারে মনে করছে পালই না গরু, কি কইতো আমি তো নিয়ে পালা হামু এখানে দাঁতছে কি না, দাঁত না তো দাঁত দেরি হবো। কিবা করে কিবা করে কিবা করে কিবা করে মনে হয় যে নাপতি দিব, তাহলে তো খুব খারাপ। তাহলে কেতা কয়টা দেন আগবো পারবি না যখন। আমি কেতা এই গরু কেনার পক্ষপাতি না, কিসের নিকে, কারণ তুই এতদিন ধরে কষ্ট করে পাল্টাইছে, এখন গরু বানিয়ে নিয়েছে। এখন 6 মাসে তুই যা না করা আসা, এখন 3 মাস পারলি তার চেয়ে বেশি বড় হবো। আর তুই তোর ফাঁকের অনুসার নিজে করে বাইক নেয়, তোর খারাপ যুক্তিতে আমার লাভ নাই। তাও তো তোর মাথা যদি ছাট উঠে থাকে যে না বেশি হেলামু, তাহলে হেডুর হিসাব হইলে আলাদা, তাহলে দাম চা আমি নিয়ে একখানে ফাল দেখে দিয়ে ঘরের মধ্যে। তবে এই গরু কেতা বেশি তোর পয়সা উঠবো না, পয়সা 2 খরচা করতাস তোলা হবি না।
বাছুর গরু কোনদিন খিলালি ডাং করি হয় মোড়া হয় গরু হইলো গোস্ত হইলি দাম 750 টাকা কেজি ঠিক আছে কিন্তু মোড়া ড না কোনা এডো কি জব করা যাব এই গরু জব করলে আর ভবিষ্যৎ খালি নষ্ট হইলো তোর জিনিস তুই দাম চা এরকম বস্তুর হিসাবে দাম চাইলি গরুর এমনি ভালো তো খেটে কইতেছি যে গরু ভালো আছে গরুটা পালেক গা 10 লাখ গরু মোড় হবে না নইলে অল্প কয়েকদিন মোড় হবে বলে কেডো পরে নিমি মনে করো এটা পেট পড়ো আর কাকু হয়েছে জিন্নাগর কাছে নল কিনছে ওই 500 বিয়া হালি কেদারে কয়টা দিন ভালো 80,000 নিস এই দুটো টাকা করে করে এখন পালা গরুর দাম কম তুমি কও যা 80,000 দিতে যা না 80,000 তুমি গরু গাইক দেখাইছে দি একটা না গাইক দেখা দেখা নাও না তুমি তুমি দেখছ না আমি তো কই ফোন গাদা তোর এই যে ধর মাস 2 আরে আগে মানে আরো মাস 2 আগে তোর পালা ফার্মের গরুর দাম ভালো ছিল এখন দিন যত যাইবো তত পালা গরুর দাম কমবো কারণ আমি হলো মোড়া গরুর টান সামনে হলো কুরবানি নিয়ম যেটা এই রাজি তো দুকা গরু 73,000 টাকা আমার তো 72,000 টাকা আমার তো 72,000 বহন গরু কিনবার নিয়ে গেলে বেশি হ্যাঁ 72,000 বেশি নিয়ে গেলে তোর আমি কয়েকদিন আগে 2টা গরু বেচছি 1,55,000 টাকা তুই দেখলি ঠাসা পয়রা গেলি যে বাছুর বেচছি আমার 2 গরুতে 20,000 টাকা লস তাতে আমি নিজে 20,000 টাকা লস হয়েছি 2 বাছুর মানে পালা বাছুর দিয়ে ওই বাছুর দিয়ে যদি মোড় হইলো নি এর কান্দি তোর এই গরু যদি মোড় হইলো নি গরুর দাম তুই 1,10,000 টাকা তক ডেল দিয়ে থেকে নিয়ে গেলাম নি গরু তো হইলে গোস্ত তো নাই গরু কেবল ওভার নি কেন কেবল ওভার না নইছে কেবল গরু তাহলে কত কো আচ্ছা দেখলে কি কম কো না কি কম কো এই গরুটার জীবনে মেলা কাহিনী এই গরুটার জীবনের কাহিনীর অভাব নাই এই গরুটার কাহিনী একটা সিনেমা বানান যাও তো যাই হোক যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ আর যারা এখনো করেন নাই তাদেরকে বলবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন আমরা সবসময় চেষ্টা করি গরু বাছুরের বিষয় নিয়ে কথাবার্তা বলার জন্য ভালো মন্দ আর আমাদের এই চ্যানেলে আমরা সবসময় গরু বাছুরই দেখানোর চেষ্টা করি অন্য সমস্ত কোনো কিছু দেখাই না গান বাজনা নাচানাচি মেয়ে মানুষ বা খারাপ অশ্লীল কোনো কিছু এরকম কোনো কিছু আমরা দেখাই না আমরা গরু বাছুর কিনতাছি বেচতাছি খাওয়াইতাছি ঘোরাঘুরি করতেছি গ্রাম দিয়ে এই সমস্ত বিষয় দিয়ে হাটে যাই গরু কিনি বিক্রি করি এই সমস্ত বিষয় নিয়ে সবসময় ভিডিও করি আমি তো মাশাআল্লাহ আমাদের প্রত্যেকটা গরুই খায়া একদম পেটপুট ভরা আছে মাশাআল্লাহ তো যাই হোক আমাদের ওই গরুটা এখন আমরা ওজন দিব তো উপস্থিতি যে দেখেন যে 00 আছে মিটার মাশাআল্লাহ আম্মাই বাইরে মিহিনা গেল না বাইরে ওই নিচে নামায় হেরা আমাদের ঘুরে আনেন নাইলে গোলাস শোনা গুড়ার রং মাঝখানে কালো হয়ে গেছিল এখন আবার রং কাটতেছে কারণ গরম পড়ছে তো আর বার্মিক দেওয়া হয়েছে পশম পশম কাটে এখন আবার আগের রঙে ফিরে আসতেছে
তাও বলো আমার গুতা মাইরা দেয় নাকি আমি আমাদের পাক্কা সামনে আসছিলাম আজকে তাল মতো মায়ের আমার দেখাল তো ইচ্ছা করি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ছেড়ে দাও 292 কেজি ওজন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে কোটি কোটি শুকরিয়া আসলে এটা একটা দেশি ব্রিডের গরু এটার কোনো শাহিওয়াল মাহিওয়ালের কোনো ই নেই মানে ডাইরেক্ট বাংলা গরু যেটা কয় সেইটা এটা তো আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত ওজনে পৌঁছাবো ইনশাআল্লাহ আমাদের খুবই ভালো এবং কি সুন্দর একটি গরু আর এটার পছন্দ অলরেডি যে পইরা গেতেছে গা কারণ ওর রং আইসা পড়বো হলো সাদা চাইলা কালার দেখছেন এখনো মাশাআল্লাহ অনেকটুকু জায়গা আছে ওর শরীরে ঈদ আস্তে আস্তে ইনশাল্লাহ পরিপক্ক একটা গরু ইনশাল্লাহ হবে আর ওর যে মালিক আছে ইনশাল্লাহ আশা করি যে সেও খুশি থাকবে আর আমরাও খুশি ইনশাল্লাহ আছি নামে আলাম মাশাআল্লাহ মিটার 00 ছেড়ে দেন রফিক ভাই 360 59 কেজি ওজন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ নামে আলান এটা একটা শাহিওয়াল জাতের ইন্ডিয়ান গরু নামে আলান রফিক ভাই আবার আমার মিয়া আসেন এটা যদি আমার মিয়াই তো ভাবি এইটা আমার মিয়াইলি ফাঁকা হালাইলেন ওইটা ঢুকছিল কিছু কয় নাই কিন্তু এটা যদি ঢুকতো দড়ি পাক পড়লো দড়ি উল্টা বললো